আপনাকে একটুখানি দেখাতে পারি যে পুরো স্টেডিয়াম জুড়ে এখন শুধু মানুষ আর মানুষ, এবং স্টেডিয়ামের বাইরে আমরা দেখে এসেছি সেখানেও মানুষ আর মানুষ। গঙ্গাচড়া এবং সদরের মধ্যে এই খেলাটি হচ্ছে ৩৬ জুলাই দেখেছি। এ পর্যন্ত গঙ্গাচড়া ২ এবং রংপুর সদর ১ করেছে। আমরা একটু গঙ্গাচড়া যে উপজেলা ক্রীড়া সংস্থা আছে সেই ক্রীড়া সংস্থার সভাপতি আমরা আপনার সাথে কথা বলতে চাই। মানে কি মনে করছে রংপুরে একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে জুলাই ৩৬ গোল্ড কাপ টুর্নামেন্টে। আপনারা দেখছেন পুরো মাঠব্যাপী দর্শক, ফুটবল এগিয়ে যাবে। আজকে গঙ্গাচড়া উপজেলা এবং সদর উপজেলার মধ্যে ফাইনাল চলছে। আমরা আশা করি এর মাধ্যমে যেই জিতুক এটা ফুটবলের বিজয় হবে। আমরা চাই রংপুরের এই যে ফুটবলের জ্বর, এর মাধ্যমে আরো বিভিন্ন আন্তর্জাতিক খেলা রংপুরে অনুষ্ঠিত হোক, এটা এখানকার সমগ্র দর্শকদের প্রত্যাশা। দর্শক, গঙ্গাচড়া সভাপতি এবং গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা কথা বলছিলেন। আমরা একটু কথা বলবো যারা এই দর্শকের সারিতে আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই যে আজকে তাদের এই আয়োজন কেমন লাগলো। আমরা একটু সরাসরি কথা শুনতে চাই। আমরা একটু আপনাদের কেমন লাগলো খেলাটা? অনেক 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 সুন্দর লাগছে, অনেক দারুণ, অনেক ভালো লাগছে আমাদের। আমরা অনেক দূর থেকে এখানে আছি, অনেক ভালো লাগছে। কখন আসছেন? আমরা আসিনি, জায়গা পাই না, জায়গা পাই না, ঢুকতে পারি না। উচ্ছ্বসিত যারা এই দর্শক যারা আছেন তারা যেটা বলেছেন যে কিভাবে হচ্ছে এই যে খেলা, অর্থাৎ বেলা ১২টা থেকেই এই যে রংপুর স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং আমরা যেটা দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ, ১৩ বছর পর রংপুর স্টেডিয়াম যে রংপুর থেকে যে বড় বড় খেলোয়াড় বের হয়েছে তার একটা নমুনা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাতে পারছি। আপনি যদি একটুখানি দেখেন যে প্রত্যেকটি আসন তো পরিপূর্ণ হয়েছেই, পাশাপাশি এই যে আশেপাশের যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলোর মধ্যেও কিন্তু তারা এইভাবে নানাভাবে তারা একেবারে দেখে খেলাটা দেখছেন। আমরা একটু একজন দর্শকের সাথে কথা বলতে চাই যে আপনি কোন টিমের পক্ষে জিতবে? আমরা ২-১ গোলে এখনো জিতে আছে ইনশাআল্লাহ। আশা করি আমরা গঙ্গাচড়া উপজেলা জিতবো, গঙ্গাচড়া জিতে চলে যাবো। অনেকদিন পর তো এই খেলার আয়োজন ইনশাআল্লাহ। আমাদের গঙ্গাচড়া থেকে ৫০,০০০ দর্শক এসেছে, এখানে দর্শক এসেছে, বাইরে অত দর্শক রয়েছে। আমরা ৫০টা ট্রাক, ৫০টা বাস, মাইক্রোবাস, ২০টা অটো রিক্সা আছে ১৫০। ইনশাআল্লাহ আমরা জিতবো। অর্থাৎ যে যার সমর্থক তারা বলছেন যে তারা জিতবেন। আমরা একটু খালি শুনতে চাই, আপনার কাছে শুনতে চাই, আপনি খেলাটা দেখে আপনার কাছে শুনতে চাই কেমন লাগছে। জয়ের উল্লাসে আসছি আমরা গঙ্গাচড়া উপজেলা, ইনশাআল্লাহ জয় নিয়ে ফিরবো। অর্থাৎ এখানে আপনারা যদি আপনাদেরকে একটু উচ্ছ্বসিত আছেন তাদের যদি আমরা দেখাতে চাই, দেখুন আপনারা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গেল ২৮ জুলাই শুরু হয়েছিল, ৩৬ জুলাই স্মরণে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট রংপুর জেলা প্রশাসনের আয়োজনে। এবং এখানে আজকে যে সদর এবং যে গঙ্গাচড়া আছে এর মধ্যে খেলা হচ্ছে। সদর এ পর্যন্ত ১ এবং গঙ্গাচড়া ২ গোল করেছে এবং সদর ১ গোল করেছে। অর্থাৎ এবারের যে আয়োজনটা, অর্থাৎ ১৩ বছর আগে রংপুর স্টেডিয়ামে যে আয়োজন শুরু হয়েছিল, যে রমরমা অবস্থা ছিল, সেই রমরমা অবস্থা ফিরে এসেছে। কিছুক্ষণ আগে যারা আয়োজক তারা আমাদের সাথে কথা বলছিলেন, তারা যেটি বলছেন যে এর মাধ্যমে রংপুরে যে খেলাধুলায় যে বন্ধাত্ব ছিল সেই বন্ধাত্বের জায়গাটি তারা একেবারে এখান থেকে উতরাতে চান। এবং তার জন্য এই স্টেডিয়ামের এই দর্শক প্রমাণ করে যে রংপুরের মানুষ কতটা খেলায় ভক্ত, এবং তারা সেটি কিন্তু প্রমাণ করেছেন, এই ধরনের কথা বলছেন। এখন একটি কর্নার কিক হচ্ছে এবং এইখানে আসার কথা রয়েছে স্থানীয় ক্রীড়া যে উপদেষ্টা আছেন যারা আসিফ মাহমুদ ভুঁইয়া, তিনি আসবেন এখানে এবং হয়তো খেলার এখন একটু শেষের দিকে আছে। এবং সদর উপজেলা যে আছে সেই সদর উপজেলা পাসিং করতেছে এবং এখনো কিন্তু সদর উপজেলার যে এখন যে গঙ্গাচড়ার যে দর্শক তাদের উৎফুল্ল আমরা দেখি। আমরা একটু আপনার সাথে একটু কথা শুনতে চাই যে আজকের এই আয়োজন কি দেখছেন? রংপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজ পর আজকে রংপুর
ইতিহাস রয়েছে। এখানে ন্যাশনাল টিমে খেলা হয়তো তাহলে কত মানুষ হয়তো কর্মতন প্রেমিক আমরা চাই আমার শুধু কথা নয়, আপনি দেখতেছেন 1 লক্ষ অধিক দর্শক আছে। এই দর্শকের দাবি এটা আন্তর্জাতিক স্টেডিয়াম। এই যে আজকের আয়োজন, এই আয়োজন থেকে যেটা দাবি জানানো হচ্ছে যে রংপুরে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হতে হবে। আয়োজনের কথা আমরা একটু দর্শকদের কাছে একটু শুনতে চাই যে কি অবস্থা। আমরা 2টার সময় এখানে আসছি, দুপুর 2টা। আমরা খুব আশা করি পাশাপাশি আমাদের গঙ্গাছড়া জয়ের দিকে যাচ্ছে। শুভ কামনা রাখছি আমাদের গঙ্গাছড়া উপজেলা সকলকে, আমাদের সবাইকে ধন্যবাদ। আমরা মোটামুটি দর্শকের কাছে শুনতে চাই কি চান আজকের এই খেলা থেকে, কি চান? আন্তর্জাতিক রংপুরে বিপিএল একটা ম্যাচ আমরা উদ্বোধন করতে চাই। এই ম্যাচ আমরা দেখবো রংপুরেই, এবং আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম দরকার আমাদের রংপুরে। স্টেডিয়ামের কোনো ফ্যাসিলিটি নাই, এখান থেকে এখানে আন্তর্জাতিক মানের প্লট তৈরি করতে হলে একটা ভালো স্টেডিয়ামের প্রয়োজন আছে, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি এসে গেছেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানানো হবে। আপনি দেখবেন যে তিনি ভিআইপি গ্যালারিতে যুক্ত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যেমন রংপুরে বিপিএল দেখতে চান তারা। আপনারা জানেন যে গেল 17 বছর ধরে এই রংপুরের যারা ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিয়েছেন তারা আসলে দর্শকদের ভাষায়, খেলোয়াড়দের ভাষায়, যারা অভিভাবক আছেন তাদের ভাষায় তারা লুটপাট করেছেন। হয়েছিল একটা ন্যাশনাল ক্রিকেট টিম, আর অন্য কোনো খেলা মাঠে গড়ায়নি। কিন্তু আজকে এই রংপুর স্টেডিয়ামের প্রত্যেকটি আসন কানায় কানায় পূর্ণ হওয়ার মাধ্যমে যিনি প্রমাণ হয়েছে যে রংপুরের মানুষ তারা খেলাকে কত ভালোবাসেন, কতটা নিবিড়ভাবে ভালোবাসেন, এবং এখান থেকে নানা ধরনের তৈরি হয়েছে এবং তারা ক্রিকেটে, বিশেষ করে ক্রিকেটে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হয়েছে। আপনি জানেন যে নারী ফুটবলের জন্য যে আমাদের যে পালিচারার যে একটি স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে নারী ফুটবলাররা সারা বিশ্বকে শাসন করেছেন। সেই জায়গা থেকে আজকে এটা দাবি উঠেছে যে যেভাবেই হোক, যেমন করে হোক, এই যে দর্শক, এই নতুন একটা মাত্রা শুরু হলো, এই মাত্রার মাধ্যমে আর যেন পেছনে না তাকাতে হয় রংপুরের ক্রীড়াঙ্গনকে, সেই আশা তারা করছেন। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনারা কোথায় থেকে এসেছেন, কি অবস্থায়, খেলার মাধ্যমে কি আর চাই? খেলা এই যুবকদের আজকের যে খেলা, যে সকল এইখানে দেখবেন বেশিরভাগই উন্মাদনা এই 16 থেকে 41 বছর পর্যন্ত মানুষের এই উন্মাদনা হচ্ছে, খুব সুন্দর ভাবে হচ্ছে। কে জিতেছে তো সেটা বড় কথা না, কিন্তু রংপুরে যেন এটা ভালো। অর্থাৎ গোলটা মাঠের বাইরে চলে গেছে, গোলবারের বাইরে চলে গেছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই মুহূর্তে এখানে যুক্ত আছেন ভিআইপি গ্যালারিতে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি হচ্ছেন যে ক্রীড়া উপদেষ্টা। ভিআইপি গ্যালারি থেকে খেলা দেখছেন এবং আমরা এত দূর আমাদের হয়তো ক্যামেরা অপারেট করা সম্ভব না। আমি যদি আপনাদেরকে বলতে চাই, 13 বছরের যে বন্ধাত্ব ছিল, সেই বন্ধাত্বটা থেকে কেটে উঠেছে রংপুরের ক্রীড়াঙ্গন। সেটি কিন্তু আজকে প্রমাণ করে যে সেটি আমাদের। এবং আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাই যে আপনি দেখবেন শুধু যে স্টেডিয়ামে ভর্তি হয়েছে সেটি নয়, স্টেডিয়ামের আশেপাশে যত বাসাবাড়িগুলো আছে সেই বাসাবাড়িগুলোতেও কিন্তু যে বাসাবাড়িগুলো আছে সেই বাসাবাড়িগুলোর ছাদেও কিন্তু দর্শক তারা আছেন। স্টেডিয়ামের বাহিরে এরকম হাজার হাজার মানুষ দর্শক তারা কিন্তু এই খেলাটা বিপিএল
এখানে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম হবে। স্টেডিয়ামের পাশাপাশি এখানে আরো যে দাবিগুলো আছে, বিশেষ করে ক্রিকেট যে স্টেডিয়ামটি আছে, ক্রিকেট স্টেডিয়ামের যে যত আন্তর্জাতিক ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো এখানে আসতে হবে। কিছুদিন আগে এখানে বুলবুল সাহেব এসেছিলেন, তিনি কথা দিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয় নাই। রংপুরের মানুষ এত উচ্ছ্বসিত আজকের এই খেলা নিয়ে, এবং তারা যদি আমরা আপনাদেরকে ফুটেজের মাধ্যমে দেখাতে পারি কি পরিমাণ লোকজন হয়েছে, আমরা যদি আপনাদেরকে একটুখানি ফুটেজের মাধ্যমে সেটি দেখাতে পারি, তাহলে আপনি হয়তো অনুমান করতে পারবেন যে রংপুর স্টেডিয়াম একটা ইতিহাসের জায়গা তৈরি করেছে আজকে। এবং এই ইতিহাসের জায়গাটি হচ্ছে যে রংপুরের খেলাধুলাকে এগিয়ে নিতে হবে, সেই এগিয়ে নেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই খেলার এতে উঠেছে। এবং আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে অর্থাৎ স্টেডিয়ামের প্রত্যেকটি আসন তো পূর্ণ হয়েছেই, এবং আশেপাশে যত ছাদ আছে সেইগুলোর কিন্তু লোকজন আসছে, এবং এখানে সেনাবাহিনী, পুলিশ সহ গোয়েন্দা সংস্থার লোকজন যারা আছেন তারা এখানে কাজ করছেন নিরাপত্তার দায়িত্বে, এবং একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যে মানুষ আমি আপনার কাছে শুনতে চাই কি মেসেজ দিচ্ছে আজকের এই মানুষ। যে আসলে আমাদের রংপুরের মানুষ, আমরা আসলেই চাচ্ছি রংপুরের মানুষের প্রাণের দাবি একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রংপুরে হোক, এবং আমরা বিপিএল ম্যাচ, যেহেতু আমার আজকের ম্যাচ সম্পর্কে যদি বলি, আসলে আজকের ম্যাচটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত একটা আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে। দেখেন রংপুরের এই স্টেডিয়ামে আজকে 30,000-এর বেশি দর্শক, এবং যতটা দর্শক রংপুরের স্টেডিয়ামের ভিতরে তার চেয়েও বেশি দর্শক আসলে আমাদের রংপুরের স্টেডিয়ামের বাইরে। আসলে আমরা রিয়েলি উই ওয়ান্ট টু দ্যাট এ স্টেডিয়াম and it is quality and it's like an international স্টেডিয়াম। আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটি করবার দাবি কিন্তু একেবারে সকল বয়সী যারা এখানে দর্শক আছেন। আমি যে দর্শকদের শ্রেণীটা আপনাদেরকে বলতে পারি, সেটি যে দর্শক শুধু যে মানে যুবক বয়সের তরুণ এখানে আছেন, এবং সর্বশ্রেণী পেশার মানুষ। আমি আপনাকে আগেও বলেছি এখানে দর্শক ভিআইপি গ্যালারি আছে, পুরো যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে এই যে স্টেডিয়ামের যে খেলা উপভোগ করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ক্রীড়া উপদেষ্টা। দর্শক আপনাদেরকে একটা বিষয় যে জানাতে চাই যে রংপুরে কিন্তু এই 13 বছর পরে এই ধরনের আয়োজন হলো, এবং 36 জুলাই বিপ্লবের যে স্পিরিটকে ধারণ করে 36 জুলাই গোল্ড কাপ টুর্নামেন্ট নাম দিয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, খেলার মধ্যে তুমুল উত্তেজনা চলছে, এবং এই মুহূর্তে সদর উপজেলায় কিক মেরেছিল গঙ্গাচড়া, কিন্তু সেটি গোলের একেবারে অনেক উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ এই আয়োজনে এখন পর্যন্ত গঙ্গাচড়া 2 এবং সদর উপজেলা আছে সেটি 1 গোল করেছে। আমরা আপনাকে তথ্য দিতে চাই, গেল 28 জুলাই শুরু হয়েছিল এই 36 জুলাই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, এবং এটি দফায় দফায় খেলা হয়ে আছে, কিন্তু এটি হচ্ছে আমরা যে সুযোগ এসেছিল রংপুর সদর দলের পক্ষে, মোহাম্মদ আক্রমণ চলছে ওখানে। আমরা দেখতে পাচ্ছি একজন সম্ভবত নারী, আসলে দর্শক হবে নাকি কোনো কর্মকর্তা আমরা বুঝতে পারছি না, তিনি কিন্তু অনেক উজ্জীবিত হয়ে বলটিকে ধরে। দর্শক আপনি দেখবেন যে আমরা আপনাদেরকে একটু যদি দর্শক গ্যালারিতে নিয়ে যেতে চাই, আমি আপনাদেরকে একটু উঁচু বিল্ডিং এ নিয়ে যেতে চাই। আপনাকে একটুখানি যদি এই বিল্ডিংটি আমি আপনাকে দেখাতে পারি যে এইখানে কি পরিমাণ লোকজন, বিল্ডিং এর যে একটি নির্মাণাধীন একটি বিল্ডিং, সেই নির্মাণাধীন বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরে দর্শকরা কিন্তু এভাবে এই খেলাকে এবং উৎসাহ দিচ্ছেন। প্রচুর পরিমাণে দর্শক এসেছে, এবং এই দর্শকরা যেটা চাইছেন যে রংপুরের যত খেলা নিয়ে যত দাবি, সেই দাবিগুলো যেন পূরণ করা হয়। এবং এখনই যে সদর উপজেলা আছে, সেই সদর উপজেলা খুব একটা অ্যাটাক পয়েন্টে একটা গোলটি মেরেছিল, যদিও গোলকিপার সেটি ঠেকিয়ে দিয়েছে, এবং এই জন্য এখন উৎসাহ, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে এই আপনারা দেখছেন রংপুর যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে 36 জুলাই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আমরা
আপনাদেরকে একটুখানি যদি ভিআইপি গ্যালারিতে দেখাতে চাই, এই ভিআইপি গ্যালারিতেই ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এখান থেকে এই খেলা উপভোগ করছেন। আমরা আপনাদেরকে একটুখানি সেই ভিআইপি গ্যালারিটি আমাদের যতটুকখানি দেখানো যায় আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং যারা এখানে আয়োজক আছেন তারাও যেটি বলছেন যে রংপুরের ক্রীড়াঙ্গন আর পেছনে ফিরে যাবে না। এই আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট, ফুটবল সহ প্রত্যেকটি খেলায় যেভাবে রংপুরের ক্রীড়াবিদরা যেভাবে বিশ্বমানের খেলা খেলেছেন, এই বিশ্বমানের খেলা যে মাঠ জানাচ্ছেন, তারা এখানে আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠান করবার জন্য জানাচ্ছেন, তারা একটা স্টেডিয়ামের দাবি জানাচ্ছেন, বিপিএল খেলা শুরু করবার জন্য দাবি জানাচ্ছেন, এবং এখানে যে ভালো মানের হোটেল দরকার সেই হোটেলগুলো তারা কিন্তু এখানে করবার জানাচ্ছেন একই সাথে, এবং বিভিন্ন ধরনের প্লাকার্ড তারা বহন করছেন এই আজকের এই যে গুরুত্বপূর্ণ যে একটি খেলা 36 জুলাই ফুটবল যে টুর্নামেন্ট, গোল্ড কাপ টুর্নামেন্ট আছে সেখান থেকে। এখন খেলাটি আসলে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আপনি জানেন, আমি এই খেলার যদি সর্বশেষ তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে গঙ্গাচড়া 2 এবং রংপুর সদর 1 গোল করেছে, অর্থাৎ গঙ্গাচড়া এখন এগিয়ে আছে। এখন অতিরিক্ত যে সময় 5 মিনিটের একটা অতিরিক্ত খেলা হবে, সেই অতিরিক্ত খেলার মধ্যেই কিন্তু ভাগ্য জুটবে যে কে কার হবে। আমরা দেখেছি যে আজ এই খেলা উপলক্ষে সদর উপজেলা এবং গঙ্গাচড়া উপজেলায় গেল 3 দিন থেকে প্রশাসনের যে ফুটবল যে উপজেলা যে ক্রীড়া সংস্থাগুলো আছে সেখান থেকে কিন্তু মাইকিং করা হয়েছে, এবং একটা একেবারে উৎসবের আমেজ যেন অনেক দিন পর যেন একটা উৎসবের ঢেউ বইছে এই রংপুর স্টেডিয়ামে। এবং এখন 5 মিনিটের যে অতিরিক্ত খেলা আছে সেই খেলাটি শুরু হয়েছে, এবং এর মাধ্যমে বারবার যেটি বলবার চেষ্টা করা হচ্ছে এই যারা ক্রীড়া আয়োজক তাদের পক্ষ থেকে এবং যারা দর্শক সবার পক্ষ থেকে, যে এই আয়োজনের মাধ্যমে এই রংপুর যে ক্রীড়াঙ্গনে যে গেল 17 বছরের বন্ধাত্ব ছিল সেই বন্ধাত্বটি কেটে উঠবে, এবং রংপুরের এই ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে বিশ্বমানের খেলোয়াড় তৈরির মাধ্যমে এবং বিশ্বমানের খেলা আয়োজনের মাধ্যমে তারা এখানে উঠে যাবে। আমরা দেখছি যে এখন অতিরিক্ত 5 মিনিটের খেলা চলছে, 5 মিনিটের খেলা চলছে, এবং আপনি দেখেন আপনাদের একটুখানি উৎসাহ দেখাতে পারি যে একটি আপনারা দেখেন যে একটি গঙ্গাচড়ার জালে একটি গোল ফেলানোর চেষ্টা করছিল সদরের, সেই বিষয়টি নিয়ে আসলে এই উত্তেজনাটি এরকম। এবং সব মিলে আমরা যেটা বলতে চাই যে আজকের এই আয়োজন, আবারও বলছি যে রংপুরের ক্রীড়াঙ্গনে যে বন্ধাত্ব ছিল সেই বন্ধাত্ব কাটিয়ে উঠে আয়োজক এবং দর্শকদের একটা মিলন মেলা তৈরি হবে। আগামী দিনের রংপুরের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে, বিশ্বমানের প্লেয়ার তৈরি হবে, বিশ্বমানের খেলাধুলা এখানে হবে, সেই আয়োজনের কথা কিন্তু তারা বলছেন। আজকের এই আয়োজন